এখন কথা হলো কুরবানি আমরা কখন করব, কুরবানির সময় কখন? কুরবানির শুরুর সময় জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজ শেষ হওয়ার পর থেকে কুরবানি সময় শুরু হয়। জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে কুরবানির সময় শুরু হয়। ঈদের নামাজের পূর্বে কেউ যদি কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানি হবে না। কেননা বুখারী শরীফের 954 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইউঈদ, যে ব্যক্তি নামাজের পূর্বে পশু জবাই করে ফেলে সেজন্য আবার এটা জবাই করে। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম নামাজের পূর্বে কেউ জবাই করে ফেললে তাহলে তাকে আবার জবাই করতে হবে, তার কুরবানি হবে না। অন্য হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা বর্ণনা করেছেন, যেমন বুখারী শরীফের 5546 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি, যে নামাজের পূর্বেই জবাই করে ফেলে কুরবানির পশু, ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, সে নিজের জন্য সেটা জবাই করলো। মান যাবাহা বা'দা সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহু, আর যে ব্যক্তি নামাজের পরে কুরবানির পশু জবাই করলো সে তার কুরবানি পূর্ণ করলো, তার কুরবানি পূর্ণ হয়ে গেল। বুখারী শরীফের 5546 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং কুরবানির পশু নামাজের আগে জবাই করার কোনো সুযোগ নেই। তাহলে কুরবানির পশু জবাই সময় শুরু হবে নিজ নিজ এলাকায় যে জামাত, সেই ঈদের জামাত শেষ হওয়ার পরে। তাহলে কুরবানির সময় শেষ কখন হবে? কুরবানির সময় শেষ হবে জিলহজের 10, 11, 12 তারিখ পর্যন্ত। 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য অস্তের আগ পর্যন্ত কুরবানি করা যাবে, তারপর আর কুরবানি করার সুযোগ নেই। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 28 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক দান করেছেন তার উপর যেন তাদের নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন, আন্না ইবনে আমর ক্বালা ইয়াকুলু ফাল আইয়ামু মা'লুমাত ইয়ামুন নাহার ওয়া ইয়াওমানি। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার বর্ণনা করেছেন, নিশ্চয়ই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে এখানে এই আয়াতের মধ্যে আইয়ামুল মা'লুমাত দ্বারা বোঝানো হয়েছে ইয়ামুন নাহর, কুরবানি ঈদের দিন, ওয়া ইয়াওমানি এবং তারপরে 2 দিন, অর্থাৎ ওয়া ইয়াওমানি বা'দাহু তারপরে 2 দিন, অর্থাৎ মোট 3 দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সুনানুল কুবরা 19254 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল আযহা ইয়াওমানি বা'দা ইয়াউমিল আযহা, ঈদুল আযহার দিনের পরে মাত্র 2 দিন কুরবানি করার বৈধতা রয়েছে। প্রিয় ভাইরা, এই কুরবানির প্রাণীর কেমন হবে এটাও আমাদের একটু জানা দরকার। কুরবানি প্রাণীর বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, যেটা আপনারা যদি সূরা হজের 34 নম্বর আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির নিয়ম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি প্রত্যেক উম্মার জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির সিস্টেম করে দিয়েছি। তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আর তোমাদের ইলাহ এক আল্লাহ, সুতরাং তারই নিকট তোমরা আত্মসমর্পণ করো, সুসংবাদ দাও যারা বিনীত থাকে, যাদের নম্র ভদ্র থাকে তাদের জন্য সুসংবাদ দাও। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বর্ণনা করেছেন, এখানে বাহিমাতুল আনআম শব্দ এসেছে। বাহিমাতুন দ্বারা শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, আর আনআম শব্দের অর্থ হচ্ছে গৃহপালিত। তাহলে এখানে 2টা শর্ত দেওয়া হয়েছে, একটা হচ্ছে বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু। শুধু চতুষ্পদ জন্তু হলে হবে না, সেটা গৃহপালিত হতে হবে। আবার শুধু গৃহপালিত হলে হবে না, সেগুলো চতুষ্পদ জন্তু হতে হবে। যেটা কিছুদিন পালন করলে হবে না, যেটা সমাজের মধ্যে সবাই যে রীতিনীতি চলে আসছে সেটা। প্রিয় ভাইরা, এখানে বাহিমাতুল আনআম গৃহপালিত পোষা প্রাণীকে বোঝানো হয়েছে। এই জন্য ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ
ওনার তাফসিরে বাগাবীতে 3 নম্বর খণ্ডের 340 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আয়াতে বাহিমাতুন অর্থাৎ চতুষ্পদ প্রাণীর সাথে নাম তথা গৃহপালিত পশুর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কেননা প্রত্যেক চতুষ্পদ প্রাণী গৃহপালিত নয়। যেমন ঘোড়া, খচ্চর, গাধা এগুলো দিয়ে কুরবানি করা যায় না, এগুলো গৃহপালিত নয়। বর্তমান সময়ে কিছু এগুলো ঘরে পালন করে, কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে গৃহপালিত পশু নয়, সেগুলো বন জঙ্গলে সেগুলো থাকতো আগে। এসব প্রাণী দ্বারা কুরবানি করা বৈধ হবে না। তাই কুরবানি প্রাণী গৃহপালিত হতে হবে, বন্য প্রাণী দ্বারা কুরবানি দেওয়া যাবে না। এমনকি কোনো ব্যক্তি যদি হালাল বন্য প্রাণীকে ছোট থেকে লালন পালন করে, তবু এই প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। যেমন হরিণ, কেউ যদি কারো বাসায় এনে ছোটকাল থেকে লালন পালন করে, তাহলে সেটা দিয়ে কুরবানি করা যাবে না, সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আবার গৃহপালিত পশু আছে কিন্তু সেটা চতুষ্পদ না, যেমন হাঁস, মুরগি, এগুলো দিয়েও কুরবানি দেওয়া যাবে না। তাহলে কুরবানির পশু নির্দিষ্ট, কুরবানির নির্ধারিত 6 প্রকার প্রাণী দিয়ে কুরবানি করতে হবে। আয়াত থেকে আমরা স্পষ্ট যে কুরবানির জন্য গৃহপালিত চতুষ্পদ প্রাণী হওয়া জরুরি। এ ধরনের প্রাণী মোট 6টি, যেমন গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। ইবনে কাসির বাহিমাতুল আনআম এর ব্যাখ্যায় বর্ণনা করেছেন, আনিল ইবিল ওয়াল বাকর ওয়াল গনাম, অর্থাৎ এখানে চতুষ্পদ গৃহপালিত পশু দ্বারা উট, গরু, ছাগল উদ্দেশ্য। এখানে গরুর আওতাভুক্ত রয়েছে, মহিষ রয়েছে, তারপরে ছাগলের গানামের আওতাভুক্ত রয়েছে মেষ, দুম্বা, এগুলোকে গানাম আমরা বলতে পারি। সুতরাং মোট 6টা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে, যেটা আমরা বাদেও সানা 5 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় ফতোয়ার কিতাব থেকে আমরা জানতে পারি। সেখানে বলা হয়েছে যে জামুস অর্থাৎ যে মহিষ, সেটা একটি গরুর আওতাভুক্ত, সুতরাং মহিষ দিয়েও কোরবানি করা যাবে। তারপরে ভেড়া, দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত, সেটা আমরা উমদাতুল কারির 21 নম্বর খণ্ডের 151 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পারেন। এখানে ওই যে গানাম দ্বারা ভেড়া এবং দুম্বাকে শামিল করবে, সেটা উনি বিস্তারিত বর্ণনা করেছেন।